মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বাবার। মঙ্গলবার এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত গদ্ধারপাড়া এলাকার। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবা এবং মেয়ে দুজনেরই। স্বভাবতই এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, সোমবার রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে এদিন মঙ্গলবার পোলের সঙ্গে থাকা একটি জিআই তার বাড়ির সামনে বৃষ্টিতে ভেজা মাটির মধ্যেই পড়েছিল। তবে সেই তার পড়ে থাকতে সেভাবে কেউ লক্ষ্য করেননি। পরবর্তীতে বাড়ির সামনে দরজার কাছে যেতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে বছর 12 পড়ুয়া বর্ষা নন্দী। এই বিষয়ে মৃত বাবা এবং মেয়ের আত্মীয় সীমন্ত দাস বলেন, ওই কাল রাত থেকে তো বৃষ্টি পড়ছিল। এবার মেয়ে তো পড়তে গেছিল, প্রাইভেট থেকে বাড়ি আসলো, ভাগ্নিটা বাড়ি এসে ভাত টাট খেলো, বাইরে বেরিয়ে দেখছে ধূপ করে মেয়েটা পড়ে গিয়েছে কেন। বাবা সদরজাটা খোলা আছে, বাইরে ওই সদরজা থেকে লক্ষ্য পড়লো মেয়েটা পড়ে গেল কেন, হয়তো এমনি পড়ে গিয়েছে। তার আছে পাশে কারেন্টের তার যে মানে কেবল তার কেটে পড়ে আছে, সেইটা বাবা লক্ষ্য করেনি, মেয়ে পড়ে গিয়েছে। তুলতে গিয়ে বাবাও ধরে নিয়েছে। মানে কি ইলেকট্রিকের পোল? হ্যাঁ, ইলেকট্রিকের পোল। মানে ইলেকট্রিকের পোলে কি জিআই তার কি শর্ট সার্কিট হয়েছিল? জিআই তার এবং কেবল দুটোই কেটে গিয়ে জিআই তারের সঙ্গে হয়ে গেছে। মানে ও কি কোনো ওখানে তাহলে কি করতে গিয়েছিল? ওইটা তো মেন, ওই দরজা থেকে ওইটা মেন টার্নিং এ মুখ। আচ্ছা, ওইটা বেরোতেই হবে, ওটা তো সবাই যাতায়াত করে। ওখানে কি কোনো ভাবে হাত পড়ে গিয়েছিল? না, ওখানে হাত পড়ে, রাস্তাতে কেটে পড়ে আছে মাটির উপরে, কাদার মধ্যে, আচ্ছা ভিজের মধ্যে। এবার ওই ধরে নিয়েছে, ওর বাবা মনে করছে তো পড়ে গিয়েছে, মেয়ে তুলতে গিয়েছে, অতটা ভাবেনি যে পাশে যে তার পড়ে আছে। পরবর্তীতে তড়িঘড়ি গ্রামের মানুষ মাঠের মধ্যে যেখানে ট্রান্সফরমার ছিল সেখানে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করেন। তারপর বাবা এবং মেয়ে দুজনকেই উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ছাত্রীর নাম বর্ষা নন্দী এবং তার বাবার নাম অরুণ নন্দী। এদিন মঙ্গলবার বিকেল 4টে নাগাদ কালনা মহকুমা হাসপাতালে দুটি মৃতদেহের ময়না তদন্ত করা হলো। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।